আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্টক মার্কেট রাইট লিগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ডিসক্লেমার অংশ দেখতে পাচ্ছেন। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বাই করুন। আপনার বাই বা সেলের জন্য আমি রেসপন্সিবল নই। তো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্যই ছিল না, বাট সকালবেলা একটু আগে ঘুম থেকে উঠে দেখলাম যে এস আলম শেয়ারটা খুবই একটা লোভনীয় জায়গায় আসছে এবং গতকালকে বাজার যেহেতু পজিটিভ ছিল সেই হিসাবে শেয়ারটা বাই সিগন্যাল জেনারেট করছে। কিভাবে? আমরা যারা এসএমসি কনসেপ্ট ফলো করে তারা দেখব যে এই যে অর্ডার ব্লক, এই যে জোনটা হলো অর্ডার ব্লক, সেই অর্ডার ব্লকে এসে অর্ডার ব্লকের প্রায় 50%টা ট্যাপ করে সেটা একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে। তার সাথে যদি আমরা ভলিউম প্লট করি, ভলিউমটাও একটা ভালো একটা দিক নির্দেশনা করে। এই যে একটা ভালো সুন্দর একটা ভলিউম আসছে, তার মানে শেয়ারটা আমরা বাই করতে পারি বলতে তো আসলে আমরা যে জিনিসটা আমরা বাই করার জন্য করি MA20, সেই MA20 তো আর আমাদের অনেক দূরে, সেই হিসাবে আমরা MA20 না দেখে এখানে একটা পজিশন আমরা নিতে পারি। পজিশনটা কীরকম? আবার এখানে যদি আমরা এটুকু বন্ধ করে দেই, বাদ দিলে দেখব একটা চ্যানেল ড্র করতে পারি। চ্যানেল, এই যে একটা চ্যানেল, এটা মিলে আমাদের একটা চ্যানেল। এইভাবে যদি আমরা চ্যানেলটাকে প্লট করি, তো এই চ্যানেলটাকে যদি সে ব্রেকআউট দেয় তাহলে শেয়ারটা অনেক ভালো একটা করার সম্ভাবনা আছে। সেই হিসাবে আমরা এই শেয়ারটার কথা ভাবতে পারি। আর কীভাবে ভাবতে পারি? এত কিছু তো আসলে এই শর্ট টাইমে বলা সম্ভব নয়। তারপর আমি দেখি আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি, দেখব এই যে ট্রেন্ড লাইনটাও আমাদেরকে মোটামুটি একটা বাই সিগন্যাল দিচ্ছে। তবে শেয়ারটা তো এখান থেকে একটানা উঠে যাবে না। শেয়ারটা কী করবে? যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয় এবং ভালো একটা প্রাইস দিতে হয়, এখানে যাবে, গিয়ে এখানে 50-এ আসবে, 50-এ আসে তারপর ব্রেকআউট দেবে। অথবা শেয়ারটা কী করবে? RSI অনুযায়ী যদি আমরা করি, এখান থেকে সে এখানে যাবে, যাওয়ার পরে সে আবার এখানে আসবে, আবার সে এখানে যাবে, আবার এরকম আসবে, এভাবে ব্রেকআউট দেবে। তাই আমরা এখানে ফুল অ্যান্ড ফাইনাল আমরা এন্ট্রি দেব না। আবার এখানে MACD ম্যাকডি যেটা বলি, ম্যাকডিটাও এই যে জিরো লাইনে চলে আসছে। এখন যদি আজকেও একটা পজিটিভ ক্যান্ডেল দেয়, এইখান থেকে ম্যাকডি লাইন জিরো লাইনের উপরে চলে যাবে। আর হিস্টোগ্রাম তো আমরা সবুজ লাইট দেখতেই পাচ্ছি। তার মানে এইগুলি একটা পজিটিভ দিক। আমরা যারা স্ট্যাটিস্টিক RSI দেখি, এই স্ট্যাটিস্টিক RSIটাও আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আরও কিছু যদি আমরা দেখি, না আর কিছু আপাতত দেখতেছি না। আমরা শেয়ারটাকে যদি ওই ফিবোনাচি গোল্ডেন রেশিও কল্পনা করি, তাহলে দেখব এই দেখেন 59.7, মানে প্রায় 61% কারেকশন দিচ্ছে। তার মানে গোল্ডেন রেশিওতে এসে একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে। আর বাই সিগন্যালের জন্য আমরা কী বলছি যে সাপোর্ট লেভেলে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের সম্ভাবনার কথা বলে, আর 2টা গ্রিন ক্যান্ডেল আমি আমার কোর্সে ব্যাপারগুলি আমি বলছি। আসলে আপনাদেরকে তো আর কোর্স করাই নেই, অ্যানালাইসিস কোর্স, সেই জন্য আমি আস্তে আস্তে ভিডিওগুলি আপলোড দিতেছি। তো আপলোড দিবেন, আমাদের সকালবেলা আজকে একটা ভিডিও আপলোড দিচ্ছি, দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে আস্তে আস্তে আপনারা ফ্রিতেই অ্যানালাইসিস শিখে যাবেন। এই একটা মানে সাপোর্ট লেভেল হলো এই যে, এই সাপোর্ট লেভেলে এই যে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আজকে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলেই আমরা শেয়ারটা বাই করব। আর বাই যদি আমরা করি শেয়ারটাতে, তাহলে আমরা তার স্টপ লস কোথায় রাখবো? স্টপ লসটা রাখবো আমরা এই যে দ্বিতীয় ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেলে লোয়ের নিচে। তার মানে আমাদের স্টপ লসটা হবে এটা, ঠিক আছে? এই যে কত টাকা? 19 টাকা 20 পয়সা। 19 টাকা 20 পয়সা না ধরে আমরা 19 টাকা ধরবো। এই 19 টাকা হলো আমাদের স্টপ লস ট্রিগার। আমি লিখে দিই এবং লিখে দিলে থাকবে, পরবর্তীতে কথা বলতে সুবিধা হবে। STOP, স্টপ LOSS, লস 19 টাকা, ঠিক আছে? আমরা এই স্টপ লস 19 টাকা ধরে শেয়ারটাতে আজকে যদি গ্রিন ক্যান্ডেল দেয়, আর গ্রিন ক্যান্ডেল দিলেই তো হবে না, গ্রিন ক্যান্ডেলের একটা মাপ
আমাদের থাকা উচিত। কারণ ধরেন আমি আজকে এটা 22 টাকা 20 পয়সা ধরতে পারি, অথবা আমি সেফের জন্য 23 টাকা অনেক বড় হয়ে যায়। তার মানে আমাদের এই যে 22 টাকা 20 পয়সার উপরে যদি আজকে ক্লোজিং দেওয়ার নিশ্চিত হয়, তাহলে এটা আমাদের এন্ট্রি আর এন্ট্রি পয়েন্ট 22 টাকা 30 পয়সার উপরে যদি আমরা ক্লোজিং আপনারা পাই শেয়ারটাতে, তাহলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আশা করি ভিডিওটা আপনাদের অল্প সময়ের মধ্যে বিস্তর কিছু আলোচনা করতে পারলাম না, এবং আমাদের প্রফিট টার্গেট কোথায় হবে সেই ব্যাপারগুলিও বিস্তরভাবে কথা বলতে পারলাম না। তবে আপনারা জানেন যে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 মিনিমাম 1:2 ধরি। তাহলে যদি আমরা এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিও কল্পনা করি, আমাদের এটা হলো রিস্ক আর রিওয়ার্ড, আমরা মিনিমাম যদি এটা ধরি, তারপরেও আমাদের 1:3 হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। সো আমরা 1 টাকা লসের চিন্তা করে আমরা 3 টাকা প্রফিটের একটা প্ল্যান সাজাতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে, ভালো লাগবে। আরও কিছু কল্পনা করতে পারি, আরও কিছু যদি আমরা দেখতে চাই আমরা দেখতে পারি কিভাবে আমরা কেউ আমরা ইচিমুকু ফলো করি কিনা। যদি ইচিমুকু ফলো করে তাহলে তো সমস্যা নেই, ইচিমুকু দিয়ে কিভাবে ট্রেড নেয় আমরা সেই ব্যাপারগুলি বুঝবো। দেখেন ইচিমুকু সে এই যে লাল কুমো দিয়ে শেয়ারটা বের হয়ে সে সাপোর্ট নিচ্ছে কোথায়, গ্রিন কুমোতে। তার মানে এটা একটা দারুণ একটা পজিটিভ দিক, যে দিকটা এইখানে সাপোর্ট নিয়ে আজকে যদি শেয়ারটা একটা গ্রিন ক্যান্ডেল দেয়, ইভেন শেয়ারটা যদি কোনো না কোনোভাবে কালকে হোক পরশু দিন হোক এইটা ব্রেকআউট দিতে পারে, 25 টাকা 80 পয়সা সে ব্রেকআউটটা দিতে পারে, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারবো শেয়ারটা আরেকটা হাই করবে, মানে 33 টাকার উপরে যাবে মোটামুটি আমরা বলে দিতে পারি। কিন্তু বাজারের আচরণ অনুযায়ী শেয়ারটা এটা নাও করতে পারে, বাট করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই সম্ভাবনার দুয়ারে আমরা কথা বলি, অ্যানালাইসিস যারা আমরা করি তারা কখনোই 100% বলতে পারি না, কিন্তু আমরা ভবিষ্যৎ সম্ভাবনার কথাগুলি আমরা বলতে পারি। সো এই অনুযায়ী শেয়ারটা অনেক ভালো পারফর্ম করার সুযোগ তৈরি করছে, ইনশাল্লাহ করবে, এটুকু আমি আশা করি। ভিডিওটা শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অন করে দেবেন, আর কমেন্ট করবেন। প্রতিটা ভিডিওর নিচে আপনারা লিখবেন, আপনাদের মতামত জানাবেন, তাতে করে আমি ইন্সপায়ার হয়ে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিওটা দেখেন, আমাকে পছন্দ করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর 2 মিনিট আছে ট্রেড শুরু হতে, সবার জন্য শুভকামনা, হ্যাপি ট্রেডিং।